অগ্নি কথাকে তার মায়ের ডায়েরিটা দিয়ে বলে, আমি এই ডায়েরিটা কোনোদিনও কাউকে দিইনি, কিন্তু আজকে এই ডায়েরিটা আমি তোকে দিচ্ছি। আর তুই যেটা করতে পেরেছিস সেটা হয়তো আমিও করতে পারতাম না। তুই মাকে এনেছিস, মায়ের স্মৃতি ফিরিয়ে দিয়েছিস। আজ যে নির্দোষ সেটাও তুই সবার সামনে প্রমাণ করে দিয়েছিস। আমি আজকে খুব খুশি। আচ্ছা শোন, তুই এই ডায়েরিটা দেখে বলতো যে মায়ের জন্য কি রান্না করা যায়। আমি নিজে মায়ের হাতে রান্নাটা করব। কথা বলে পাচক মশাই, যে ডায়েরিটা আপনি কখনো কাউকে দেননি সেটা আজকে আপনি আমাকে দিলেন, কিন্তু আমাকে যে যেতে হবে। অগ্নি বলে, তুই আবার লস্ট হয়ে তাকিয়ে আছিস? হ্যাঁ হ্যাঁ, তাকিয়ে থাক, কিছু হবে না, কিন্তু বলে দে যে কি রান্না করতে হবে। এরপর কথা বলে, শেষবারের মতো মায়ের জন্য আমি অন্তত রান্নাটুকু তো করতে পারবো। দিকে এভি বলে যে আমি এতদিন তোকে আমার মনের কথাগুলো বলতে পারিনি। আমি কত ব্লেসড যে তুই আমার লাইফে আছিস, আমি তোকে পেয়েছি। আর আজকে এই কথাগুলো আমি তোকে বলতে চাই। কথা, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আর তোর জন্য এই উপহারটা রেখেছি, নিশ্চয়ই তোর ভালো লাগবে। এইদিকে সঞ্চিতা কর্তা দাদুকে বলে যে বাবা, আমার আপনাদের কিছু কথা আছে। আপনার এটা ভাববেন না যে আমি অহংকারে এই কথাগুলো বলছি। সঞ্চিতা বলে, দেখুন বাবা, যা কিছু হয়ে গেছে আমার মনে হয় না যে তারপর আমার এই বাড়িতে থাকাটা হবে। আমি হয়তো এই বাড়িতে আর থাকতে পারবো না। এত বছর যেটা আপনারা ভেবে এসেছেন, তারপর কোন মুখে আমি এই বাড়িতে থাকি বলুন তো? আর একবার যখন ভরসায় দাগ লেগে গেছে, সেটাকে যতই চেষ্টা করি না কেন সেটা আর মোছা যাবে না। তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। দিদা বড় খোকাকে বলে যে বড় খোকা, যাও, ওকে গিয়ে আটকাও, ওকে যেতে দিও না। তখন সঞ্চিতা অগ্নির বাবাকে বলে যে তুমি তো অন্তত আমাকে চিনতে, বেশি ভালোবাসতে, আর তুমি সে আমাকে সন্দেহ করলে, এই কথাটা বিশ্বাস করলে। সমীর গুহ সঞ্চিতার কাছে ক্ষমা চায়, বলে যে আমাকে ক্ষমা করে দাও। এরপর অগ্নি এবং বাড়ির বাকি সবাই সেখানে চলে আসে। অগ্নি এসে বলে, এত কিছু হয়ে গেছে, এখন তো সব ঠিক হয়ে গেছে, আবার কি হচ্ছে এখানে? এরপর সঞ্চিতা যখন এখান থেকে চলে যেতে চাইছে, অগ্নি বলে, মা, আমি তোমাকে এত বছর বাদে ফিরে পেয়েছি, আমি তোমাকে হারাতে চাই না। আর তুমি এই বাড়িতে না থাকলে আমি ওই বাড়িতে থাকবো না। অগ্নিও বলে যে হ্যাঁ, আমি ওই বাড়ি থেকে চলে যাব। এরপর অগ্নির সাথে সাথে অগ্নির ভাই বোনেরাও বলে যে তুই যদি না থাকিস বিগ্রহ, তাহলে আমরাও চলে যাব। এরপর এইদিকে চিত্রা ভাবতে লাগে যে সজ্জিতা আবার এই কি নাটক শুরু করেছে। তবে ভালোই হবে, যদি কেউই না থাকে এই বাড়িতে, তাহলে শুধুমাত্র আমি, মিহির আর আক্কি আর অ্যানি থাকবে। এইদিকে কর্তা দাদুও বলে, ঠিক আছে, তোমরা চলে যাও, কারোর এই বাড়িতে থাকতে হবে না। আচ্ছা রেনু, আমাদেরও ব্যাগপত্র গোছাও, আমরাও এই বাড়িতে আর থাকবো না। দিদা কর্তা দাদুকে শান্ত হতে বলেন, বলে যে আপনি এইভাবে আমার সংসারটা ভেঙে দেবেন না। এরপর কর্তা দাদু সঞ্চিতার কাছে ক্ষমা চায়, বলে যে আমি এত বছর তোমাকে ভুল বুঝে এসেছি, শুধুমাত্র মেজ বৌমার কারণে আমরা সবাই তোমাকে ভুল বুঝেছি। মেজ বৌমা ছিল তোমার প্রাণের বন্ধু, তাই ও যা বলেছে সবাই আমরা সেটাকেই বিশ্বাস করে নিয়েছি। আর যেটা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এই বুড়োটাকে ক্ষমা করে দাও, কিন্তু এত বছর বাদে আমার এই সংসারটা জোড়া লেগেছে, সেটাকে আর ভেঙে দিও না বড় বৌমা। পর সচিতা বলে, বাবা, আপনি এটা কি বলছেন? দোষ তো আমি করেছি, ক্ষমা তো আমার চাওয়া উচিত। তখন অগ্নিশ বলে, আপনি এখন আমার মাকে থাকতে বলছেন, কিন্তু ছোটবেলায় আমি যখন বারবার চিৎকার করে বলেছি যে আমার মা নির্দোষ, আমার মা পবিত্র, কিন্তু তখন তো আপনি আমার একটা কথাও শোনেননি। আপনি এটাই বিশ্বাস করে গেছেন যেটা শুনেছেন, আর এখন আমার মাকে থাকতে বলছেন। আমার মা এখানে থাকবে না। এরপর অগ্নি তার মাকে নিয়ে বলে যে চলো মা, আমি তোমার জন্য একটা জায়গা সবসময় চিরতরের জন্য রেখেছি, সেটা শুধুমাত্র তোমার জায়গা, সেখানে আর কারোর অধিকার নেই, শুরু থেকে এটা তোমার ছিল। তার মাকে নিয়ে চলে যায়। এরপর সবাই বলে, তুমি চিন্তা করো না বাবা, আমরা সবাই যাচ্ছি ওখানে, আর হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। কথা সমীর গুহকে বলে, বাবা, আমি মেয়ে হয়ে বলছি, আপনি মায়ের সাথে একটু কথা বলুন। এদিকে চিত্রা সবাইকে বলে, আচ্ছা বাবা মা, আমি কি একটু চা করে আনবো? তখন চিত্রাকে কেউ পাত্তা দেয়নি, সবাই যে যার ঘরে চলে যায়। এইদিকে অঙ্কিতকে বলে যে তোর তো এখন চা খাওয়ার সময় হয়েছে, একটু চা করে দিই। অঙ্কিত বলে, কি হচ্ছেটা কি, কি ভাবছো তুমি যে সবকিছু নর্মাল আছে, সবকিছু ঠিক হয়ে গেছে, আর তুমি আবার ভালো মানুষ সাজার চেষ্টা করছো? এসব করবেন না চিত্রা গুহ। পর চিত্রা বলে, এই সব কিছু তোমার জন্য হচ্ছে কথা, এবার আমি তোমার কাছ থেকে বদলা নেব, আর মাত্রাটা এবার বেশি ছাড়িয়ে যাবে।
পর্বে দেখা যায় লেখা অগ্নির বিয়ের কথা বললে অগ্নির মা বলে যে আমি ছিলাম না তো কি হয়েছে, কিন্তু আমি আবার আমার ছেলের বিয়ে দেব। আমার নিজের ইচ্ছে মতো করে নিজেই সব কিছু সাজাবো আর নিজের পছন্দ মতো সবটাই করব। আর কথা এসে এই কথাটা শুনে ভুল ভাবতে লাগে, বলে যে নিজের পছন্দ মতো তো তার মানে মায়ের পছন্দ করা মেয়ে, যেটা আমি নই। আমি আজকেই গোবরডাঙ্গা চলে যাব।